বুখারী শরীফের 22 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار فيقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে হাদিসটা বর্ণনা করেন। পয়গম্বর বলছেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং সমস্ত জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করে যাবে, ফায়াকুলুল্লাহু তাআলা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দয়ার নজর দিয়া তাকায়া বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার ফেরেশতারা, জাহান্নামের ভিতরে তাকায়া দেখো আমার বান্দা বান্দীদের মধ্যে কোন বান্দা বান্দির অন্তরের মাঝে জাররা পরিমাণ ঈমান আছে। আখরিজু, তাদেরকে বের করে নিয়ে আসো। যার অন্তরের মাঝে জাররা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ পাক রহমত করে দয়া করে বলবেন, আমার ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। বুখারী শরীফের 22 নম্বর হাদিস বলতেছি। ফেরেশতারা ওই সমস্ত লোক যাদের অন্তরে ওই জাররা পরিমাণ ঈমান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে আসবে। ফেরেশতারা তাকায় দেখবে যে এই মানুষগুলো জাহান্নামের আগুনে পুড়ে 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 তাদের অবস্থাটা এমন, চেহারাগুলো একবারে কালো, চেহারাগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। আরে নবীর উম্মত, দুনিয়ার আগুনে পুড়লেই যদি কালো হয়ে যায়, জাহান্নামের আগুন তো এর চাইতে আরো কত ভয়ঙ্কর হবে। তোমরা তো সবাই জানো জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়। এরপরে আল্লাহ বলে এতে হবে না, আরো 1000 বছর তাপ দাও। জাহান্নামের আগুন প্রথম লাল থেকে কালো হয়ে যায়, আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন যেই পরিমাণ কালো, যেই পরিমাণ গরম হয়ে যায়, আল্লাহ পাক বলবে, বেঈমান নাফরমান গুলা আমার নিয়ামত সব পাইয়া খাইয়া যারা আমার কথা মানে নাই, তাদেরকেই জাহান্নামের আগুনে ফালাইয়া দিই। ওই জাহান্নামে পুড়ে পুড়ে যারা কয়লা হয়ে যাবে, কিন্তু জাররা পরিমাণ ঈমান যাদের এখনো আছে, আল্লাহ পাক এই ঈমানের বদৌলতে ওই মানুষগুলোকে বলবে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যার অন্তরের মাঝে সরিষা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ আজ তাদের উপর দয়া করব, ইহসান করব, তাদেরকে বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম নবীর থেকে হাদিস শুনে বর্ণনা করলো এইভাবেই, যে আল্লাহর রসুল আমাদেরকে এইভাবেই বলছেন। আবু সাঈদ খুদরি বলে যে আল্লাহর রসুল থেকে আমি যেরকম শুনছি ওই রকমটাই বলতেছি। আল্লাহ পাক ওই মানুষগুলোকে বের করে আনবেন, বের করে আনে, এরপরে ফেরেশতাদেরকে বলবে, এই মানুষগুলোকে ফি নাহরিল হায়া আউল হায়াতি, দুইটা বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে, হয়তো হায়া অথবা হায়াতি বলে, হয়তো কূপের পানি অথবা বৃষ্টির পানির ভিতরে এই লোকগুলোকে ফেলে দেওয়া হবে, অর্থাৎ ওখানে ধৌত করা হবে। ধৌত করার পর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে, ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইলি,
বলে নদীর পাড়ে নদীর পানি আর আলো বাতাস পাওয়ার পর নদীর পাড়ের ওই ঘাসগুলো যেমন সুন্দর করে গজায়, যেমন সুন্দর করে ওই জায়গায় হয়, একজন মানুষ ওই জাহান্নাম থেকে পুড়ে যাওয়া মানুষটাকে, কয়লাওয়ালা মানুষটাকে আইনা যখন ওই কূপের ভিতরে আল্লাহর হুকুমে তাদেরকে ধৌত করবে, বলে তাদের চেহারাগুলো ওই ঘাসের মতো ওইরকম সতেজ আল্লাহ পাক বানায়া দিবি। এরে নবীর উম্মতের দল, কিন্তু আমার কথা হলো ওই জাররা পরিমাণ ঈমান ওয়ালা যেই লোকগুলো, ওই লোকগুলোর কাতারে যদি আমি আপনি না পড়ি, আমার আপনার কি অবস্থা হবে? আল্লাহ যদি রাগ করে গোস্সা করে আপনাকে আমাকে বলে, এরে নাফরমান, আমি আল্লাহ তোকে কি দেই নাই বল? আমি আল্লাহ তোকে সূর্যের আলো দিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর বাতাস নামক নিয়ামত দিলাম, আমি আল্লাহ অক্সিজেন দিলাম, আমি আল্লাহ তোকে সাগরের দামি দামি মাছগুলো খাওয়াইলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ায় এই সব নেয়ামত দিয়ে আমি আল্লাহ তোকে বাঁচাইলাম। আমি আল্লাহ তোকে কি সুন্দর দুইটা হাত দিলাম, দুইটা চক্ষু দিলাম, মাথার ব্রেনটা সুন্দর দিলাম, হুবহু তোর মতোই দেখতে কত মানুষ। মাথার ব্রেন ভালো না হওয়ার কারণে যাদেরকে মানুষ বলে পাগল, ওই পাগল হইয়া গায়ের জামা কাপড় বাদ দিয়া রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যদি তোমাকে আমাকে ওই পাগল বানায় দিতেন, আল্লাহ যদি তোমার আমার একটা হাত বিকলাঙ্গ করে দিতেন, আল্লাহ যদি তোমাকে আমাকে প্যারালাইসিসের রোগী বানাইতেন, আল্লাহ যদি তোমাকে আমাকে দুই চক্ষু না দিয়া অন্ধ বানাইতেন, বলো আল্লাহ পাকের এই দেয়া সুন্দর এই পৃথিবী কিভাবে দেখতি রে মুসলমান? অতএব যে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত 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 দিয়া তোমার জীবনটাকে সুন্দর করেছেন, ওই আল্লাহর জন্য তোমাদের কাছে আবদার থাকবে দুনিয়ার সমস্ত হুকুমগুলো, তোমার ফ্যামিলির জন্য যা সময় প্রয়োজন, তোমার নিজের ব্যক্তিগত যতটুকু সময় প্রয়োজন, এই সময়গুলো বাদ দিয়া আমার মাওলার জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, এটা তোমাদের কাছে অনুরোধ। আর পাশাপাশি একটু নফল ইবাদত করবা। আরে যুবক, সময় পাও না, ঘুমের সময় অন্তত ছোট একটা আমল শিখিয়ে দেই। ঘুমের যখন বিছানায় তুমি চলে যাইবারে ভাই, ঘুমের বিছানায় যাওয়ার পরে তুমি ডান কাঁধে শুইবা, অজুর সাথে শুইবা, পারলে 2 রাকাত নামাজ পড়বা, আর যদি না পারো অজুর সাথে তুমি বিছানার মধ্যে শুয়ে যাইবা। শোয়ার পরে 100 বার গুনে গুনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু। আরেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে, বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলের কথা কিন্তু বলি নাই। আমি যে আমলের কথা বললাম সেটা হলো শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু যদি কেউ ওই ঘুমের আগে গুনে গুনে 100 বার পাঠ করে, এরপরে ঘুমিয়ে যায়, আল্লাহর রসুল বলেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক খুশি হয়ে 1,24,000 নেকি জমা করিয়া দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, নেকি যে কি পরিমাণ প্রয়োজন হবে এটা বোঝা যাবে মৃত্যুর পরে, এখন তো বুঝে না। আরে ভাই, জন্য দুনিয়ায় যতদিন থাকবেন গুনার কাজ করবেন না, গুনাহগুলো বাদ দিয়া আমার আল্লাহর দিকে ফিরে আসেন। আপনার জন্য তওবার দরওয়াজা আল্লাহ খোলা রাখছে। আপনি কেন এত আল্লাহর থেকে নিরাশ হয়ে গেছেন? আপনি কি জানেন না আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, ঈমানদারগণ, আমার কাছে আইসা তোরা তাওবা নাসুহা কর, চূড়ান্ত পর্যায়ের তাওবা করবি। তাওবা নাসুহার ব্যাখ্যায় আসছে, এর ভিতরে কমপক্ষে 4টা জিনিস থাকবে। 1 নম্বর থাকবে, বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2 নম্বর, এই গুনাহ আর না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। 3 নম্বর, নিজেকে নিজে গুনাহ থেকে পরিপূর্ণ বাঁচায় রাখা, আর জীবনে যেন এই গুনাহ তার দ্বারা না হয়। 4 নম্বর, এ বান্দা, তোমার কাছে যদি কেউ
দুনিয়ায় হক পেয়ে থাকে, তার হকগুলো তুমি পরিশোধ করে দিবা। এই 4 গুণের সমন্বয় যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ পাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আমার থেকে নিরাশ হইস না। নবীকে দিয়ে আল্লাহ স্পেশাল সুন্দরভাবে জানায়া দিলেন, উল হে নবী আপনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই বান্দা বান্দীদেরকে বলেন যারা দুনিয়ার জমিনে গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে ফেলাইছে, এখন নিজেকে বড় গুনাহগার মনে হয়, প্রায় নিজেকে এটা ভাবে যে আল্লাহ মনে হয় আমার এত বড় বড় গুনাহ ক্ষমা করবে না, নিজেকে নিরাশ মনে হয়। আল্লাহ বলে ও আমার হাবিব, আমার ওই বান্দাদের কি বলেন যারা নিরাশ মনে করে, তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহ যত বড়, আমার রহমতও বান্দার জন্য ততটা বড়। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে রাতের গভীরে উঠে যাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য দুনিয়ায় তো অনেক বন্ধু বানাইছো, বন্ধুর অভাব নাই, কিন্তু সর্বশেষ বন্ধু কি ফাইনাল তোমাকে ফলাফল দিল? বলে বন্ধু যখন স্বার্থে ব্যাঘাত ঘটে যায়, এক বন্ধু আরেক বন্ধুকে তরবারি দিয়া অথবা পিস্তল দিয়া তাকে মাইরা ফেলায়, বন্ধু বন্ধুকে মেরে ফেলে। এটাই দুনিয়ার নিয়ম বা দুনিয়ায় যা আমরা দেখি। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, আরে বান্দা তোমার দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, তুমি জান্নাতে চলে যাইবা। এজন্য বন্ধু বানাইবো কাকে? আল্লাহকে বন্ধু বানাইবো। আল্লাহর মতো এত দামি এত সুন্দর বন্ধু আর কেউ হতে পারে না। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়।
আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়। চোখে দিলে জ্যোতি তুমি, মুখে দিলে ভাষা, দেহে দিলে সত্যি বন্ধু, মনে দিলে আশা। চোখে দিলে জ্যোতি তুমি, মুখে দিলে ভাষা, দেহে দিলে সত্যি বন্ধু, মনে দিলে আশা। প্রেমে পাগলে দেহ মন, প্রেমে পাগলে দেহ মন, তোমার গাহে জয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়। তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়। আরে নবীর উম্মতের দল, তাইলে দুনিয়ার জমিনে বন্ধু বানাইবেন কাকে? সবাই আওয়াজ দিয়া বলেন, বন্ধু বানাইবেন কাকে? আল্লাহকে বন্ধু বানাইবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু বানাইবো না, কারণ আল্লাহ পাক একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন, স্বার্থবিহীন ভালোবাসে একমাত্র আমার আল্লাহ। আর দুনিয়ায় যারা ভালোবাসে সবাই হলো স্বার্থওয়ালা।